আসসালামু আলাইকুম। ডিসেম্বর মাস চলতেছে, অনেকেরই প্রশ্ন বা অনেকের মনের ভিতরে এই ধরনের চিন্তা কাজ করতেছে যে আমাদের এই বছরে বেতন কেমন বাড়তে পারে বা কি পরিমাণ বাড়বে। দেখেন, এই বেতন কাঠামোতে কিছু চেঞ্জ এসেছে। যেমন আগে আমাদের ছিল গার্মেন্টস সেক্টরে 5 বছর অন্তর অন্তর একটা বেতন বেশি আকারে বাড়ানোর প্রবণতা বা প্ল্যান, কিন্তু এখন সেটা কমিয়ে 3 বছরে করা হয়েছে। এছাড়া বার্ষিক যে 5% বৃদ্ধি পাবে, এটা তো ইনশাল্লাহ পাবে। আর শ্রমিক ইউনিয়নের ক্ষেত্রেও কিছু চেঞ্জ এসেছে। যেমন 20 থেকে 300 জনের যে কোম্পানি থাকবে, এখানে ট্রেড লাইসেন্স করতে আপনার 20 জনের সম্মতি লাগবে। আর 301 থেকে 500 জন শ্রমিক যেসব কোম্পানিতে কাজ করবে, সেখানে 40 জনের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করতে পারবে। আর বেতন বৃদ্ধির ক্ষেত্রে 9% বেতন বৃদ্ধির কার্যকর হবে জানুয়ারি 2025 সাল থেকে। এই সিদ্ধান্তটি একটা ত্রিপাক্ষিক কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে, যেখানে সরকার, শ্রমিক প্রতিনিধি এবং মালিক পক্ষের প্রতিনিধিরাও ছিল। মালিক পক্ষ এই বৃদ্ধিতে সম্পূর্ণ সন্তুষ্ট নয়, কারণ তাদের মতে এতে উৎপাদন খরচ বাড়বে। তবে যেহেতু এটি একটি সম্মিলিত সিদ্ধান্ত, তাই তারা এটি মেনে নিয়েছে। শ্রমিক পক্ষ এই বৃদ্ধিকে একটা ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখলেও মূল্যস্ফীতির তুলনায় একে অপর্যাপ্ত মনে করছে। সেক্ষেত্রে আমাদেরকেও এটাকে পজিটিভলি নিতে হবে, আমরা যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করতেছি, শ্রমিক লেভেলে কাজ করতেছি। কেননা এখানে অবশ্যই মূল্যস্ফীতি বা প্রতিদিনের বাজার দর যেভাবে বাড়তেছে, সেক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করা একটু কষ্টসাধ্য হলেও বাট আমরা কিন্তু মাস গেলে একটা বেতন বা স্যালারি পাচ্ছি। কিন্তু মালিক পক্ষের উপরে যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তারা তাহলে একসময় খরচ বহন করতে না পেরে গার্মেন্টস বন্ধ করে দেবে। আর আলটিমেটলি যদি কোনো গার্মেন্টস বন্ধ হয়, তাহলে মিনিমাম 1000 থেকে 10,000 শ্রমিক পর্যন্ত বেকার হয়ে যায়। দেখেন, কিছুদিন আগে গাজীপুরের একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওর আশেপাশের বাসা যারা ভাড়াটিয়ারা ছিল কেউই নাই, ইভেন দোকানদাররা পর্যন্ত চলে গেছে। সুতরাং এটা আলটিমেটলি আমরা যারা এই স্বল্প উন্নত পরিবার আছি বা গরিব পরিবার আছি, আমাদেরই মূলত প্রবলেম হয়। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবো। উভয়ের মতামতকে সম্মতি দিয়ে আমাদের যতটুকু স্যালারি বাড়ে, এটা নিয়ে ইনশাল্লাহ সন্তুষ্ট চিত্তে কাজ করব, দেশের গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।